হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা একদিন স্বপ্নের মাধ্যমে দেখলেন যে 11টা তারা আর একটা চন্দ্র আর একটা সূর্য যেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নের কথাগুলো নিজের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন আর বললেন, আব্বা গো, আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি গো আব্বা যে 11টা তারা আর একটা চন্দ্র আর একটা সূর্য যেন আমাকে সাজদা করছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরে নিলেন আমার বেটা ইউসুফ সাধারণ ছেলের মতো নয়, আমার ইউসুফকে আল্লাহ পাক নবী বানাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমার সোনা ইউসুফ রে, তোর স্বপ্নের কথাগুলো তোর ভাইদের সঙ্গে আলোচনা করবি না। আব্বাজিরা আমার হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসাটা তার ভাইদের আপনার সহ্য হতো না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার ভাইরা আপনার সমালোচনা শুরু করে দিল। এক অপরকে বলতে লাগলো, ব্যাপারটা কি গো যে আব্বাজান হযরত ইউসুফ আমার ছোট ভাইকে এত মহব্বত করে, ভালোবাসে, আমাদেরকে কেন ভালোবাসে না? চলো আমরা সবাই মিলে চলো আব্বার কাছে, চলো আব্বাজানকে যে বলবো কেন ইউসুফকে এত ভালোবাসে, আমাদেরকে কেন ভালোবাসে না। আব্বাজানের কাছে এসে বলল, আব্বা গো, আপনি আমার ভাই ইউসুফকে এত কেন মহব্বত করেন, আমাদেরকে তো মহব্বত করে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম উত্তরে বললেন, ওরে আমার সোনা ছেলেরা, আমার এটা হচ্ছে ছোট ছেলে ইউসুফ, এই জন্য আমি তাকে বেশি মহব্বত করি, তোমাদেরকেও ভালোবাসি। ভাই আমার একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের আর সহ্য হলো না, এক অপরের সঙ্গে আপনার আলোচনা করতে লাগলো। এই ইউসুফকে যতদিন পর্যন্ত পৃথিবীর জমিন থেকে সরিয়ে না দেবে ততদিন পুরো ভালোবাসা বাবার পাওয়া যাবে না। এ ভাইরা, কি করা যায়, কি করা যায়? এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো। বাবা বলে, ইউসুফকে আর পৃথিবীর জমিনে রাখা যাবে না, ইউসুফকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন তারা আলোচনা করতে লাগলো, এক অপরের সঙ্গে আপনার বৈঠক করতে লাগলো। বাবা তাদের আপনার সেই বৈঠকে, সেই আলোচনাতে শয়তান আপনার অংশগ্রহণ করলো। শয়তান আপনার তাদেরকে এসে উস্কানি দিতে লাগলো। কারণ আমার আল্লাহ পাক আল কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের খোলাখুলি দুশমন। এই জন্য দুশমন কোনদিন আপনার মানুষের ভালো চাইবে না। বাপ ঠিক কিনা? দুশমন কোনদিন আপনার ভালো চাইবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরাকে উস্কানি দিতে লাগলো যে না, ইউসুফকে যতদিন তোমরা সরিয়ে না দেবে ততদিন তোমরা বাবার ভালোবাসা তোমরা আর পাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এক অপরের সঙ্গে আলোচনা করতে করতে তাদের ফয়সালা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আমাদের ছোট ভাইকে আব্বাজানের কাছ থেকে কোন রকমই আব্বাজানের কাছ থেকে নিয়ে যাব আর তাকে আমরা জঙ্গলের মধ্যে, সে ইন্দারার মধ্যে, কূপের মধ্যে ফেলে দেব। এ বাবারা, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছে, অজর নয়নে কান্না করতে লেগেছে। বলেন, আব্বাজান, আমাদের ভাই, ছোট ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দেন না গো আব্বা, আমরা তাকে সঙ্গে করে আমরা ঘুরতে নিয়ে যাব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, না বেটারা না, যা তোরা যাবে তুই যা, তোরা ঘুরে আয়, আমার ইউসুফকে নিয়ে যাস না রে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন বারবার করে বাবাকে যখন কাকুতি মিনতি করতে লাগলো, বাবার কাছে যখন বারবার করে জোড়হাত করতে লাগলো, বলেন, আব্বা গো, কোনো চিন্তা না করে আপনি আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন আমার ইউসুফকে এদের সঙ্গে যদি আমি না পাঠাই তাহলে আমার আর কোনো রাস্তা নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যখন তোরা এত করে বলছি তোরা শুনবি না তো ঠিক আছে, তো আমার বেটাকে ইউসুফকে নিয়ে যা, কিন্তু একটু তাকে দেখে শুনে রাখিস। তখন তার ভাইরা বললো, আব্বা কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হতে দেব না। একটা কথা নাই বাপ, যে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নাই, প্রাণ নেই শেষে।
তো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মনে ছিল তাদের কালো, তাদের মনটা পরিষ্কার ছিল না। তাদের উদ্দেশ্য ছিল যে আব্বার কাছ থেকে কোনো রকমে বুঝে ফুসলিয়ে আব্বাকে ইউসুফকে আমরা নিয়ে যাব আর জঙ্গলের মধ্যে তার প্রতিশোধ নেব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আব্বাজানের সামনে কাঁধে উঠিয়ে নিলেন, ঘাড়ের উপরে উঠে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। যতদূর পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন তাকিয়ে থাকলেন। যখন আর দেখতে পেলেন না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে বাবা বাড়িতে ফিরে আসলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা আপনার জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে বাবা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার কাঁধ থেকে ধাড়াম করে জমিনে ফেলে দিলেন। জমিনে ফেলে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার মারতে আরম্ভ করেছে তার ভাইরা। এত মারে গো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বারবার করে তার ভাইরাকে বোঝায়, ওরে ভাই আমি আর সহ্য করতে পারি না গো, আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারি না। তার ভাইরা বলছে, ইউসুফ রে, যতদিন পর্যন্ত তুই বেঁচে থাকবি আমরা বাবার ভালোবাসা পাবো না, অতএব তোমাকে পৃথিবীর জমিনে আর আমরা বাঁচিয়ে রাখবো না, জিন্দা রাখবো না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত বাবা মারার পরেও হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আপনার তাদের দিল আপনার রহম হয়নি। হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে পায়ে রশি বেঁধে আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে সে আপনার জঙ্গলের মধ্যে একটা অনেক পুরাতন একটা ইন্দ্রা ছিল, কূপ ছিল বাবা, সে কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা ফেলে দিল।